আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এমনভাবে আর্টিকেল শেখাবো আর ভুলতেই পারবে না কেউ। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকে শিখবো আর্টিকেল। তা তোমাদের মনে হতে পারে আর্টিকেল শেখার কি আছে, ছোটবেলা থেকে তো শিখে আসছি, তাও কিন্তু আমাদের সবার ভুল হচ্ছে। আজকে আমরা ছড়া কেটে কেটে সুন্দরভাবে মজার ছলে এরকমভাবে আর্টিকেল শিখবো যাতে আর কোনো পরীক্ষায় কোনো রকম প্রশ্ন দিলে আর্টিকেল থেকে অন্তত ভুল না হয়ে আসে। আর প্রথম থেকে শেষ অবধি আমরা সমস্ত নিয়মটা, সমস্ত বেসিক ট্রিক্সগুলো ছড়ার মাধ্যমে শিখব। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, যারা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখবে, অর্থাৎ যারা প্রথম থেকে শেষ অবধি একদম ছড়াগুলো মনে রাখবে বা ছড়া কাটতে কাটতে যাবে শেষ অবধি, তারা কিন্তু চাইলেও পরীক্ষায় আর্টিকেল থেকে আসা প্রশ্ন ভুল করতে পারবে না। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি এই সুন্দর ক্লাস। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। তোমরা স্ক্রিনে একটা ছড়া ইতিমধ্যেই দেখতে পাচ্ছ, আমি একটু সরে যাচ্ছি। যদি আর্টিকেল ঠিকঠাক করতে চাও তাহলে এই যে ছোট্ট যে ছড়াটা 8 লাইনের, সেটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কি ছড়া? এ এন দি আর্টিকেল, এটা সবাই জানে। এ অ্যান্ড দি আর্টিকেল এটা সবাই জানে। আর্টিকেল ঠিক করতে হলে জোর দাও উচ্চারণে। তার মানে হচ্ছে আর্টিকেল যদি আমাকে ঠিক বসাতে হয় যে কোথায় এ হবে কোথায় অ্যান হবে, তাহলে আমাকে উচ্চারণে জোর দিতে হবে। তার শব্দ বানান দেখলে হবে না, উচ্চারণ দেখতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? এ অ্যান্ড দি আর্টিকেল এটা সবাই জানে। আর্টিকেল ঠিক করতে হলে জোর দাও উচ্চারণে। তারপরে বলেছে ব্যঞ্জন বর্ণে এ হবে, স্বরবর্ণে অ্যান, ফুল মার্কস পেতে হলে এটাই ধ্যান জ্ঞান। তার মানে কি বললাম? ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হলে সেই শব্দটার আগে আমরা এ বসাবো, যদি স্বরবর্ণের উচ্চারণ দেখি তাহলে আগে অ্যান বসাবো। ঠিক আছে, আর ফুল মার্কস পেতে হলে এটাই ধ্যান জ্ঞান। তার মানে হচ্ছে যদি ফুল মার্কস পেতে হয় এই কবিতাটাই তোমার হচ্ছে ধ্যান জ্ঞান, একদম মুখস্থ করে নিতে হবে। চাইলে তোমরা এখানে ভিডিওটা নামিয়ে স্ক্রিনশট নিয়ে নাও, যে তাহলে তোমরা একদম পুরোপুরি চোখের সামনে দেখতে পাবে, একদম মুখস্থ থাকবে। ঠিক আছে, তাহলে আবার একবার আমরা ছড়াটা পড়ে নিচ্ছি। কি বলেছে? এ অ্যান্ড দি আর্টিকেল এটা সবাই জানে। এই আর্টিকেল ঠিক করতে হলে জোর দাও উচ্চারণে, ব্যঞ্জন বর্ণে এ হবে, স্বরবর্ণে অ্যান, ফুল মার্কস পেতে হলে এটাই ধ্যান জ্ঞান। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নে। এবার আমাদের যে কোনো প্রশ্ন দিক না কেন, যেমন এখানে বলেছে রাম ইজ ড্যাশ অনেস্ট ম্যান, রাম ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে এইখানে অনেস্ট শব্দটা এইচ দিয়ে শুরু হলেও যদি বানানের উপর জোর দিতাম তাহলে সেটা ব্যঞ্জন বর্ণ হয়। তাহলে কিন্তু আমরা যদি বলতাম এটা হনেস্ট, ঠিক আছে, সেটা তো হচ্ছে না। যদি আমরা বানানের দিকে তাকাতাম তাহলে কিন্তু আমাদের এখানে এ হতো, কিন্তু এখানে এ হবে না, হবে হচ্ছে অ্যান। কেন হবে? কারণ এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না। কি উচ্চারণ হচ্ছে? অনেস্ট। আগে কি আসছে? অনেস্ট। তাই অনেস্ট থাকলে কি হবে? অনেস্ট হচ্ছে অ দিয়ে শুরু, অ হচ্ছে স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণে অ্যান হবে, তাহলে এখানে হয়ে যাবে অ্যান। তাহলে অপশন এ হয়ে যাবে, অপশন 1 হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন, স্বরবর্ণে অ্যান। নেক্সট, ইট ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি, একটা অনন্য সুযোগ এটা আমাদের কাছে। তাহলে এখানে ইউনিক কথাটার আগে শূন্যস্থান আছে, তার মানে ইউনিক কথাটার উচ্চারণ আমাকে দেখতে হবে। ঠিক আছে, অনেকে এখানে ভুল হয়, অনেকে বলতে পারে যে স্যার এইখানে উচ্চারণটা তো হর্ষই দিয়ে শুরু হচ্ছে, হর্ষই তারপরে রস্যু। মোটেও না, আমরা কিন্তু ইউনিক কথাটা ভেঙে ভেঙে উচ্চারণ করি না, করি ইউনিক কখনো করি না। ই এর উচ্চারণ হর্ষুর উচ্চারণ আলাদা করি না। ইউনিক করি কি? করি না, কি করি? ইউ। অর্থাৎ হর্ষই এবং হর্ষুর উচ্চারণ মিলিয়ে হচ্ছে অন্ত্যেষ্টিয় রস্যুর মতো। এবার অন্ত্যেষ্টিয়টা কিসের অংশ? অন্ত্যেষ্টিয়টা আমরা জানি হচ্ছে ব্যঞ্জন বর্ণের অংশ। তাহলে ব্যঞ্জন বর্ণে কি হবে? ব্যঞ্জন বর্ণে এ হবে। তাহলে এইখানে ইউ থাকা সত্ত্বেও, অর্থাৎ ভাওয়েল থাকা সত্ত্বেও, আমরা কিন্তু এইখানে কি করে দিলাম? আমাদের এখানে করে দিলাম অপশন এ। ঠিক আছে, অপশন 1 এ। তাহলে ইট ইজ এ ইউনিক অপরচুনিটি, অ্যান ইউনিক অপরচুনিটির বদলে এখানে হবে এ ইউনিক অপরচুনিটি। নেক্সট তোমাদেরকে যেটা বলে দিই, ইউটিউব ক্লাস রুটিন তোমরা হয়তো অনেকে জানো, আর যারা জানো না তারা ভিডিওটা এখানে পজ করো, স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের মাথায় থেকে যাবে ঠিক এই দিনে এই টাইমে এই ধরনের ক্লাসগুলো আসে বা এই সাবজেক্টের ক্লাসগুলো আমার আসবে। ঠিক আছে, চলো নেক্সট। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল,
এইখানে কি বলেছে, ইউজফুল মেটাল। ইউজফুল, ইউজফুলের উচ্চারণ কি, হর্ষই হস্যু, হর্ষই হস্যু, কিন্তু উচ্চারণ কি হচ্ছে ইউ, উচ্চারণ করছে ইউ। তাহলে এইটা হচ্ছে তোমাদের HW। তোমরা কমেন্ট সেকশনে এটার আনসার আমাকে দেবে, কমেন্ট সেকশনে আনসার আমাকে দেবে যে ইউজফুল কথাটার আগে এইখানে কি হবে। নেক্সট কোয়েশ্চেন, লা জিওকন্ডা, দেখতে হবে না ওই সমস্ত কিছু। মোনালিসা, মোনালিসা হচ্ছে একটা বিখ্যাত পেন্টিং লিওনার্দো দা ভিঞ্চির আঁকা। তাহলে মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। আবার দেখো এখানে ইউনিক, আবার দেখো এখানে ইউনিকের আগে শূন্যস্থান আছে, ইউনিক। উচ্চারণটা বানান শুরু হচ্ছে হস্যই আর হস্য দিয়ে, বানান শুরু হচ্ছে হস্যই আর হস্য দিয়ে, হস্যই দিয়ে শুরু হলেও আমরা কিন্তু উচ্চারণ করছি ইউ, উচ্চারণ করছি ইউ, অর্থাৎ উচ্চারণটা হচ্ছে কিন্তু অন্ত্যেষ্টয় রস্যুর মতো, অন্ত্যেষ্টয় রস্যুর মতো। তাহলে এখানে অন্ত্যেষ্টয়টা ব্যঞ্জন বর্ণের অংশ, তাহলে ব্যঞ্জন বর্ণে হলে কি হবে, ব্যঞ্জন বর্ণে হলে হবে আমাদের এ, অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ 0 to 4 লেখা আছে ইংলিশ আর পুলিশ WB+KP। এইখানে এই যে 0 to 4 যে ক্লোজগুলো রয়েছে, সেই কোর্সগুলো বা 0 to 4 যে কোনো ডেডিকেটেড কোর্স তোমাকে দেখতে হলে কি করতে হবে, আগে ইও স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, যে অ্যাপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, অথবা তোমরা ডিরেক্ট একদম প্লে স্টোরে যাবে, গিয়ে ইও স্টাডি লিখে সার্চ করবে, দেখবে চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সেখানে এই দু ধরনের জিনিস তোমরা দেখতে পাবে, দেখবে 0 to 4 ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, জিএ ইত্যাদি বলে লেখা থাকে। 0 to 4 আর বিভিন্ন ডেডিকেটেড কোর্সের মধ্যে পার্থক্যটা কি, দুটোতেই তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, যে লাইভ ক্লাসে তোমরা ডিরেক্টলি আমাকে অথবা বিভিন্ন স্যার ম্যাডামকে কোয়েশ্চেন করে জিজ্ঞেস করে নিতে পারছো যে ডাউটটা কি, ডাউটটা সলভ করে নিতে পারছো, অর্থাৎ লাইভ ক্লাসের মাধ্যমে তোমার কিন্তু ডাউট সলভটা সেখানেই হয়ে যাচ্ছে। নেক্সট, কেউ ধরো লাইভ ক্লাস দেখতে পারলে না, ঠিক আছে, তার সময় হলো না, তার জন্য ক্লাসটা সঙ্গে সঙ্গে রেকর্ডেড থাকবে এবং তারা কিন্তু পরে গিয়ে ক্লাসটা দেখে নিতে পারবে, এবং ক্লাসের রেকর্ডেড হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস রিলেটেড পিডিএফও সঙ্গে সঙ্গে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ক্লাসের মধ্যে ফ্রি প্র্যাকটিস সেট, অর্থাৎ ক্লাসের সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট সেখানে দেওয়া হবে, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আপডেটেড কন্টেন্ট, আগামী যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমাকে আপডেটেড কন্টেন্ট, যে কন্টেন্ট আগামী যে কোনো পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কন্টেন্টই তোমাকে করানো হবে। এবং মক টেস্ট, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় পাস করার জন্য, ভালো নম্বর পাওয়ার জন্য মক টেস্ট দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। এইবার ইও স্টাডি অ্যাপটা ডাউনলোড করলে, ডাউনলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। ইও স্টাডি অ্যাপে গিয়ে সেখানে ফ্রি ক্লাস দেখো, ফ্রি ক্লাস দেখে তারপরে তোমরা ডিসাইড করো যে হ্যাঁ আমি 0 to 4 এই কোর্সটা নেবো অথবা ওই কোর্সটা নেবো। অনেকের মনে হতে পারে আমি 0 to 4 সমস্ত কোর্স অর্থাৎ 4টে সাবজেক্টই একসঙ্গে নিতে চাই, তাদের জন্যও রয়েছে আমাদের কম্বো স্পেশাল কোর্স, যেখানে তোমরা এই সমস্ত সুযোগ সুবিধাই পেয়ে যাবে। এবং 0 to Pro অথবা কম্বো স্পেশাল যে কোনো কোর্স নিলে তোমরা সেখানে পেয়ে যাচ্ছ 1.5 বছরের ভ্যালিডিটি, 1.5 বছরের ভ্যালিডিটি। তাহলে এটার সাথে এই যে বিভিন্ন ডেডিকেটেড কোর্স রয়েছে আমাদের, ধরো পুলিশের জন্য, এসএসসি জিডির জন্য, এমটিএস সিএইচএসএল এর জন্য, অথবা ধরো আমাদের WBPSCর জন্য, রেলের জন্য, প্রাইমারি টেটের জন্য যে ডেডিকেটেড কোর্সগুলো রয়েছে, তার সঙ্গে 0 to 4 কোর্সের পার্থক্য কি, একটাই পার্থক্য, সমস্ত সুযোগ সুবিধা সেখানে তোমরা একই পাচ্ছ, কিন্তু শুধুমাত্র 1 বছরের ভ্যালিডিটি সেখানে, অর্থাৎ 1 বছরের জন্য পাচ্ছ। কি করে কি করতে হবে, কি করে কোন কোর্সে এনরোল হতে পারে, কোন কোর্সের কত প্রাইস রয়েছে, কত তুমি ছাড় পেতে পারো এই মুহূর্তে যদি জয়েন করো, সমস্ত কিছু জানার জন্য এই ভিডিও তোমরা যে দেখতে পাচ্ছ নাম্বার, কল অথবা হোয়াটসঅ্যাপ লেখা আছে, সেখানে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা সেখানে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। আমি আর এখানে ডিটেলস কিছু বলছি না, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। বলেছে দ্য ইউনিকর্ন ইজ ড্যাশ ফ্যাবুলাস অ্যানিমাল, ইউনিকর্ন ইজ ড্যাশ ফ্যাবুলাস অ্যানিমাল। তা অনেকের মনে হতে পারে, অনেকে না ইউনিকর্ন দেখে, ইউনিকর্নের উচ্চারণ ইউ হচ্ছে, অন্ত্যেষ্টয় রস্যু দিয়ে শুরু হচ্ছে, অন্ত্যেষ্টয় তার মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অনেকে এই জিনিসটা দেখেই কিন্তু অনেকে কি করে দেবে ব্যঞ্জন বর্ণ, তাহলে কি হবে এ হবে, এ করে দিই। কিন্তু দেখো এখানে ইউনিকর্নের আগে কিন্তু শূন্যস্থান নেই, আছে ফ্যাবুলাস কথাটার আগে, আছে ফ্যাবুলাস কথাটার আগে, কারণ আমরা ছোটবেলা থেকে না কিছু কিছু শব্দ শিখে রেখে দিয়েছি, এই শব্দগুলোর আগে এ হবে, অ্যান হবে না। এখানে ফ্যাবুলাস কথার আগে শূন্যস্থান আছে, আর ফ্যাবুলাস কথাটা কি দিয়ে শুরু হচ্ছে, ফ এর উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, ফ, ঠিক আছে, ফ এর উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, ফ। তাহলে ফ কিসের অংশ, ফ হচ্ছে ব্যঞ্জন বর্ণের অংশ, তাহলে ব্যঞ্জন বর্ণ হলে এখানে হয়ে যাবে এ। The unicorn is a fabulous animal. The unicorn is a fabulous animal. Next, he is dash MA. He is dash MA.
ছোটবেলা থেকে আমরা একটা নিয়ম শিখেছি, কি নিয়ম শিখেছি, যে এম এ অর্থাৎ যে কোনো শর্ট ফর্মে নাকি এম এ বলো, এমএলএ বলো, এমপি বলো, এলএলবি বলো, যে কোনো কিছু শর্ট ফর্ম থাকলে, এমপি হোক, ঠিক আছে, এম এ হোক, এমএলএ হোক, এলএলবি হোক, যে কোনো শর্ট ফর্ম থাকলেই কি নাকি তার আগে আমরা অ্যান বসিয়ে দিতে পারি। তাহলে এখানেও আমরা চোখ বুঝে অ্যান বসিয়ে দিতে পারি, কিন্তু এখানেও সেই ফার্স্ট ছড়াটা আমাকে মনে রাখতে হবে যে জোর দিতে হবে উচ্চারণে, আর্টিকেল ঠিক করতে হলে জোর দিতে হবে উচ্চারণে। আর যদি স্বরবর্ণ হয় তাহলে হবে অ্যান, ব্যঞ্জন বর্ণ হলে হবে এ। তাহলে এখানে উচ্চারণ কি হচ্ছে, এম এ, এমপি, এমএলএ, এলএলবি, সমস্ত কিছু এর উচ্চারণ হচ্ছে এ। এ আমরা ছোটবেলা থেকে জানি এ হচ্ছে স্বরবর্ণের অংশ, সেই জন্য কিন্তু এখানে অ্যান হচ্ছে, আমি তোমাকে প্রমাণ দেখিয়ে দেবো। ধরো আমি একটা লিখছি এখানে পিএ, পিএটা তো একটা শর্ট ফর্ম, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের শর্ট ফর্ম পিএ, কিন্তু পি এর উচ্চারণ করো পিএ। কিসের উচ্চারণ হচ্ছে, প হচ্ছে ব্যঞ্জন বর্ণের অংশ। তাহলে এখানে যদি পিএ থাকতো তাহলে এখানে এ হয়ে যেত, অ্যান কিন্তু হতো না। অর্থাৎ ছোটবেলা থেকে যে শিখে এসছি যে শর্ট ফর্ম থাকলেই নাকি সেখানে তার আগে অ্যান বসাতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে শুধু তোমাকে যে শূন্যস্থান পূরণই দেবে সেটা তো নয়, তোমাকে এরর ডিটেকশন দেবে। এইখানে হি হ্যাজ কাম আউট উইথ অ্যান ইউনিক প্রপোজাল ফর হিজ ফ্রেন্ডস, হি হ্যাজ কাম আউট উইথ অ্যান ইউনিক প্রপোজাল ফর হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের জন্য একটা ইউনিক প্রপোজাল, অনন্য একটা প্রস্তাব নিয়ে বেরিয়ে এলো বা নিয়ে এলো। তাহলে হি হ্যাজ কাম আউট উইথ অ্যান ইউনিক প্রপোজাল। এরর ডিটেকশনের প্রশ্নগুলো এইভাবে তোমাকে একটা বাক্যকে 4 ভাগে ভাগ করে দেবে। যদি কোথাও ভুল থাকে সেই ভুলের পার্টটাকে তোমাকে চিহ্নিত করতে হবে যে এই পার্টে ভুল আছে, অথবা যদি কোথাও এরর না থাকে, ভুল না থাকে, তাহলে যে নো এরর দেখতে পাচ্ছ এই নো এররও তোমাকে ক্লিক করতে হবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে তোমাকে করতে হবে। যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরর ডিটেকশন আমরা জানি। তাহলে এবার দেখে নিই কোথায় ভুলটা রয়েছে। তোমরা নিশ্চয়ই করে ফেলেছো এর ইতিমধ্যেই, এতগুলো মানে কনসেপ্ট শেখানোর পর, মূল কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার পর, ছড়াটা শিখিয়ে দেওয়ার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এইখানে কোথায় ভুল রয়েছে। এইখানে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে অপশন পার্ট বিতে, কারণ এইখানে ইউনিকে কথাটার আগে এখানে অ্যান বসেছে। অ্যান কি হবে? উত্তর হচ্ছে না, হবে না। ইউনিক উচ্চারণ শুরু হচ্ছে কি দেখো, হর্ষ আর হর্ষ মিলিয়ে অন্ত্যেষ্টিয় রস্যু দিয়ে, ইউনিক, ইউ ইউ ইউ, অন্ত্যেষ্টিয় রস্যু, সেই জন্য কিন্তু এইখানে অ্যান হবে না, এইখানে হয়ে যাবে এ। কি হয়ে যাবে? এ। ঠিক আছে, তাহলে পার্ট বিতে ভুল আছে। তাহলে এরর ডিটেকশনে মাথায় রাখবে যে কোথায় ভুল আছে সেইটা ধরিয়ে দিয়ে কিন্তু আমার কাজ শেষ, তাহলে আমি পুরো নাম্বারটা পেয়ে গেলাম, আমাকে আর অন্য কিছু বলতে হবে না, বসাতে হবে না। এইবার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা শিখতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা কিন্তু তোমরা অনেকেই জানো না, কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এই নিয়মগুলো থেকে প্রশ্ন আসে। আমাদের কিন্তু এটা এবার জেনে নিতে হবে এবং আমরা শিখব ঠিক যেরকমটা ভিডিওর শুরুতে বলেছিলাম, একদম ছড়া কেটে কেটে শিখব। তার মানে দেখো কি লেখা আছে, দা মানে টা আর সব মানে হচ্ছে অল, এটা আমরা জানি। দা মানে হচ্ছে টি, মানে দি অথবা দা মানে হচ্ছে টিটা খানাখানি। তাহলে দা মানে হচ্ছে টা আর সব মানে হচ্ছে অল। অল দাকে এক করলে অল ইজ ওয়েল। তার মানে কি, যদি কোথাও দেখো অল শব্দটা আছে, যদি কোথাও দেখো বাক্যে অল শব্দটা আছে, অলের পরে দা বসবে, অলের পরে দা বসবে, আগে কিন্তু বসবে না, এটাই এখানে বলা রয়েছে। দা মানে টা আর সব মানে অল, অল দাকে এক করলে অল ইজ ওয়েল। তার মানে হচ্ছে অল আর দা যদি একসঙ্গে বসে তাহলে সমস্ত কিছু ঠিকঠাক, অল ইজ ওয়েল, কোনো ভুল নেই তার মধ্যে। তার মানে অলের পরে দা বসবে, অলের পরে দা বসবে। ঠিক একই রকমভাবে আরেকটা শব্দ আছে বোথ, এই বোথ কথাটার পরেও কিন্তু দি অথবা দা বসবে। ঠিক আছে, বোথ কথাটার পরেও দি অথবা দা বসবে। তাহলে দা মানে টা আর সব মানে অল, অল দাকে এক করলে অল ইজ ওয়েল, এটা হয়ে গেল। নেক্সট, কিন্তু পুরোটা বোঝাতে হলে হবে গন্ডগোল, হোলের পরে দা বসালে খেয়ে যাবে গোল। তার মানে হচ্ছে কিন্তু পুরোটা বোঝাতে হলে, পুরোটা মানে কি, পুরো মানে হচ্ছে কি হোল, WHOL হোল, আর টা হচ্ছে দি। তাহলে পুরোটা বোঝাতে আমি কি বসাবো, হোল দা, হোলদা তো বসাতে হবে, কিন্তু হোলদা বসালে খেয়ে যাবে গোল, তার মানে ভুল হয়ে যাবে। কিন্তু পুরোটা বোঝাতে হলে হবে গন্ডগোল, হোলের পরে দা বসালে খেয়ে যাবে গোল। তার মানে হোলের পরে দা আমি বসাতে পারবো না, আমি দাটাকে বসাবো হোলের আগে, আমি দাটাকে বসাবো হোলের আগে। দা হোল,
হোল শব্দটার আগে দা বসবে আর অল শব্দটার পরে দা বসবে, ঠিক আছে? হোল শব্দটার আগে দা বসবে আর অল শব্দটার পরে দা বসবে, এই হচ্ছে নিয়ম, এই হচ্ছে ছড়ার নিয়ম, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? তার মানে এত গুরুত্বপূর্ণ একটা নিয়ম কিন্তু আমরা ছড়ার মাধ্যমে মনে রাখবো। দায়ের মানে টা আর সব মানে হচ্ছে অল, অল দাকে এক করলে অল ইজ ওয়েল, কিন্তু পুরোটা বোঝাতে হলে হবে গন্ডগোল, হোলের পরে দা বসালে খেয়ে যাবে গোল। তার মানে হোলের পরে কিন্তু দা বসাতে পারবো না, হোলের আগে দা বসাতে হবে। নেক্সট আমরা যদি কোয়েশ্চেন দেখে নিই, ইন এ আওয়ার্স টাইম, ঠিক আছে? এইখানে আবার এ অ্যান দিয়েছে, তাহলে এইখানে কোথায় ভুল আছে? ইন এ আওয়ার্স টাইম আই উইল বি ব্যাক আউট, আই উইল বি ব্যাক বাট নাও আই হ্যাভ টু গো, তাহলে এইখানে কোথায় ভুল আছে? এটা তোমরা এইচডব্লিউ, এটা আমি আর করছি না, এটা তোমরা এইচডব্লিউ করবে। নেক্সট আমরা যে টপিকটা শিখলাম, যে কনসেপ্টটা শিখলাম, সেটা একটু জেনে নেব। হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাসরুম অল বয়েজ শুক ইন দেয়ার শুজ, শুক ইন দেয়ার শুজ, শুক ইন দেয়ার শুজ মানে হচ্ছে নড়ে চড়ে বসলো, ঠিক আছে? শুক ইন দেয়ার শুজ মানে হচ্ছে গা ছাড়া দিয়েছিল, হঠাৎ করে নড়ে চড়ে বসলো। তাহলে হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাসরুম, যখন প্রিন্সিপাল ক্লাসরুমে ঢুকলেন, অল বয়েজ শুক ইন দেয়ার শুজ, ঠিক আছে? সমস্ত ছেলেপিলেরাই কি করলো? সমস্ত ছেলেপিলেরাই নড়ে চড়ে উঠলো। তাহলে এখানে কোথায় ভুল আছে? পার্ট এতে কোথাও ভুল আছে, যেখানে হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাসরুম আছে। অল বয়েজ শুক পার্ট বিতে ভুল আছে, ইন দেয়ার শুজ পার্ট সিতে ভুল আছে, আর যদি কোথাও ভুল না থাকে তাহলে পার্ট ডি নো এরর হয়ে যাবে আমার এখানে আনসার। তাহলে যেটা বলছিলাম একটু আগে, যেটা বলছিলাম যে কি হবে, যে কি হবে, সবটা, ঠিক আছে? দি মানে টা আর অল মানে সব, অল দাকে এক করলে অল ইজ ওয়েল, ঠিক আছে? অল ইজ ওয়েল, ঠিক আছে? টি মানে হচ্ছে দা আর সব মানে হচ্ছে ওয়েল, অল দাকে এক করলে অল ইজ ওয়েল। তার মানে কি, এখানে দেখো অল রয়েছে, অল রয়েছে, কিন্তু অল বয়েজ আছে, অল বয়েজ আছে, তাহলে এই পার্টে আমার ভুলটা রয়েছে, এই পার্টে আমার ভুলটা রয়েছে। এইখানে দেখো অল বয়েজ শুক ইন দেয়ার শুজ, এটা এখানে হবে না, এখানে হবে অল দ্য বয়েজ, অল দ্য বয়েজ শুক ইন দেয়ার শুজ, ঠিক আছে? দি অথবা দা হচ্ছে এমন একটা আর্টিকেল যেটা সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন, অথবা প্লুরাল নাম্বার অথবা বহু বচনের পরেও, মানে সরি আগেও বসতে পারে। নেক্সট, হোল ওয়ার্ল্ড ইজ টুডে ফেসিং দ্য থ্রেট অফ এক্সটিংশন, এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া, সমস্ত পৃথিবীটাই বর্তমানে বিলুপ্ত হওয়ার ভয়ে কাঁপছে। ডিউ টু দ্য ইনভেনশনস অফ সায়েন্স, সায়েন্সের বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের জন্য গোটা পৃথিবীটাই এখন বিলুপ্ত হওয়ার ভয়ে কেঁপে কেঁপে উঠছে বা বিলুপ্ত হওয়ার ভয় পাচ্ছে। হোল ওয়ার্ল্ড ইজ টুডে ফেসিং দ্য থ্রেট অফ এক্সটিংশন ডিউ টু ইনভেনশনস অফ সায়েন্স, তাহলে এখানে কোথায় ভুলটা আছে? হোল দ্য ওয়ার্ল্ড ইজ পার্ট এতে ভুল আছে, টুডে ফেসিং দ্য থ্রেট অফ এক্সটিংশন এই পার্টে ভুল আছে, ডিউ টু দ্য ইনভেনশনস অফ সায়েন্স নাকি এই পার্টে ভুল আছে। তাহলে কবিতাটা মনে করো, কিন্তু পুরোটা বোঝাতে গেলে হবে গন্ডগোল, ঠিক আছে? হোলের পরে দা বসালে, হোলের পরে দা বসালে খেয়ে যাবে গোল, খেয়ে যাবে গোল মানে হচ্ছে ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে, মাইনাস খেয়ে যাবে, মাইনাস খেয়ে যাবে, নেগেটিভ মার্কিং হয়ে যাবে, সেটাই হচ্ছে খেয়ে যাবে গোল আমি বোঝাতে চেয়েছি। তাহলে এখানে কি হবে? এইখানে হবে হচ্ছে দ্য হোল ওয়ার্ল্ড, দ্য হোল ওয়ার্ল্ড ইজ টুডে ফেসিং দ্য থ্রেট অফ এক্সটিংশন, তাহলে হোলের আগে, হোল কথাটার আগে এখানে দা হলো, দ্য হোল ওয়ার্ল্ড ইজ টুডে ফেসিং দ্য থ্রেট অফ এক্সটিংশন ডিউ টু দ্য ইনভেনশনস অফ সায়েন্স। নেক্সট, দ্য বোথ ব্রাদার্স আর সেফ নাও অ্যান্ড আর রিকিউপারেটিং মানে হচ্ছে সেরে উঠছে, মানে হচ্ছে সেরে উঠছে, ঠিক আছে? তাহলে দ্য বোথ ব্রাদার্স আর সেফ নাও অ্যান্ড রিকিউপারেটিং, তার মানে তোমাদেরকে বলেছিলাম যে অলদার মতোই কিন্তু, অলদার মতোই কিন্তু আরো একটা শব্দের পরে, অলের মতোই কিন্তু আরো একটা শব্দের পরে দা বসছে। সেই শব্দটা কি? সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে, সেই শব্দটাই হচ্ছে বোথ, ঠিক আছে? বোথের আগে কিন্তু দা বসতে পারে না, বোথের আগে কিন্তু দা বসতে পারে না, বোথের পরে দা বসে, বোথের পরে দা বসে। বোথ দ্য ব্রাদার্স আর সেফ নাও অ্যান্ড আর রিকিউপারেটিং, তাহলে এখানে পার্ট এতে ভুল আছে, দ্য বোথ ব্রাদার্স এখানে হবে না, এখানে হবে বোথ দ্য ব্রাদার্স, এখানে হবে বোথ দ্য ব্রাদার্স, ঠিক আছে? দ্য বোথ ব্রাদার্সটা বোথ দ্য ব্রাদার্স আর সেফ নাও অ্যান্ড রিকিউপারেটিং, তাহলে পার্ট এতে আমার ভুল আছে, অপশানে যেখানে পার্টে দেখবে সেই পার্টে সেই অপশানটা কিন্তু আমাকে ক্লিক করতে হবে। নেক্সট আমরা যদি দেখি, দি গ্যাঞ্জেস ইজ ফর নর্থ ইন্ডিয়া, হোয়াট কৃষ্ণা ইজ ফর সাউথ ইন্ডিয়া,
দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ট্রাস্টি ওয়াজ রিমুভ ফ্রম হিজ পোস্ট। তার মানে বুঝতে পারছো এখানে গঙ্গার কথা, নদীর কথা বলা আছে। এইখানে দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ট্রাস্টি পরপর দুবার আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে নিয়মগুলো, যে গঙ্গা বা কোনো নদীর আগে কি আর্টিকেল আমরা বসাবো নাকি বসাবো না, আমরা কখন দুটো আর্টিকেল বসাতে পারবো একসঙ্গে, কখন দুটো আর্টিকেল বসাবো না, কখন অ্যান্ডের আগে আর পরে দুবার আর্টিকেল বসবে, কখন বসবে না, এই নিয়মগুলো যদি মজার ছলে শিখতে চাও, ঠিক এরকমভাবেই ছড়া কেটে কেটে শিখতে চাও, তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও, আমি সেই অনুযায়ী কিন্তু ক্লাস নিয়ে আসবো। তবে আজকের মতো ক্লাস এখানেই শেষ। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। এরকমই সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে থাকবো তোমাদের জন্য। গুরুত্বপূর্ণ ক্লাস আমরা মজার ছলে শিখবো, গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমরা মজার ছলে, কবিতার ছলে, ছড়ার ছলে শিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট দিন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।